দাদা একটু শোনেন শোনেন। হ্যাঁ কি ব্যাপার বলুন তো? এখানে হামিদ মোল্লা কে বলুন তো? কেন আমি কেন কি? আমি ইলেকট্রিক অফিস থেকে আসছি, একটা মোটা টাকার বিল বাকি আছে আপনার। বিল দেন না কতদিন আপনি? কি বিল দেয়নি? রীতিমতন বিল দিয়ে আসছি, বিল দেয়নি মানে? আপনি লাস্ট বিল কবে দিয়েছেন বলুন তো? কি কবে দিয়েছি মানে মানে এই তো আরে এই তো 7 বছর আগে। মোল্লা, হামিদ মোল্লা, এই নিন আপনার বিল। আমি হামিদ মোল্লা না, আমি কোন হামিদ মোল্লা না। এক্ষুনি তো আপনি বললেন আপনি হামিদ মোল্লা। আমি হামিদ মোল্লা কিনা বিলটা কত হয়েছে তার উপর নির্ভর করবে। কত হয়েছে বিল? 7 বছরে আপনার বিল এসছে 2,80,000 আর ফাইন হয়েছে 1,20,000। আমি তো হামিদ মোল্লা না, আর এই গ্রামে কোনো হামিদ মোল্লা নেই। কি বলছেন, গ্রামে কোনো হামিদ মোল্লা নেই? আরে এই গ্রাম তো দূরে থাক, ও যা বিল পাশের গ্রামে কোনো হামিদ মোল্লা নেই। এও না, শোনো শোনো, এই গ্রামে হামিদ মোল্লা কে গো? আচ্ছা আচ্ছা, সে লোক কোথায়? এই তো আচ্ছা আচ্ছা। তুই এবার চাস আমার কাছে মোবাইল, গেম খেলি খেলি তোর মোবাইল চার্জ দিয়ে 1 লাখ টাকা বিল এই যা বাচ্চা। একটা কথা কান খুলে শুনে রাখো ভাই, তুমি যা বিল নেইছো এই হাসনাবাদ থানায় কোনো হামিদ মোল্লা নেই। যাও চল যাও। ঠিক আছে, অবশ্যই খোঁজটা দিতে দাও, কিরকম বিল আদায় করতে হয় আমিও দেখতেছি। বুড়ো গাজী বাড়ি আছেন? বলছি বুড়ো গাজী কি বাড়ি আছেন? আর বাইগান কি হয়েছে? বুড়ো গাজী কে? আমার বড় ভাই। এই নাও বিলটা দিয়ে দেবে। কি সর্বনাশ, সেই বেলতি হাতে নিলেই আমি বললাম যে বেল হাতে নিস নে, কি আশ্চর্য! হায় 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 হায়, বেল নিস নে, কি সর্বনাশ! হায় হায়, এ তো ছবি দেখতে পাচ্ছি নে। এই দেখ দিন, এই দেখ দিন। আর বাইগান 13,000। হ্যাঁ 13,000, কি সর্বনাশ! ভাই একটা টেবিল মানে 13,000 মনে করতলুম এই গরমে একটা এসি নেবো তো 2 কোটি টাকা বিল দিত তো বাবা। ভাই তাহলে কি এসি নোবা না? কি তোর এসির গোষ্ঠী মারি, তুই টেবিল ফ্যানটা আগে পুকুরি খাল, উঠোনে শোবো আর মোমবাতি জ্বালাবো, তাহলে কারেন্ট পোড়াতে আমি রাজি নি। উফ, একটু গাছের পাতা নড়তে হইতে না, তার আগে কারণ হব, বুঝলি? হ্যাঁ, এই দুটো ভাত খেয়ে যে শোবো কারণ হব। এত এত বিল এসছে কেন তোর কত বিল এই? একটা টেবিল ফ্যান চালাইছে 13,000 টাকা বিল আইয়ে, সহ্য করবার মতন? দুস, ও আবার কোনো বিল হলো না? কেন, তোর কত বিল আইয়েস? 1,20,000। হ্যাঁ 1,20,000 টাকা বিল? আর দুস, 1,20,000 বিল না, 2,80,000 টাকা বিল, 1,20,000 টাকা সুদ। তুই এই টাকা কি দিবি বিল? আমার 13,000 টাকা ইয়েছে, আমার গাড়ি ভেটি যাচ্ছে। দুস, আমার ফিরোজের সঙ্গে কোথায় ফিরোজ বলি এসব বিল দেওয়াই লাগে না। বিল দিতে হবে না? ফিরোজ এই কথা বলিয়ে? হ্যাঁ, এসব বিষয়ে ওর সাথে আমার কোথায়, ওর বিরাট বড় বড় জায়গায় হাত আছে। এই তাহলে আমার ওই 13,000 টাকার বিলটা কি হবে? তাহলে তুই ফিরোজের সাথে কথা বল, আমি ডাকতেছি ফিরোজের ফোন করিয়ে। হ্যালো ফিরোজ, হ্যাঁ আমরা ওই মাঠের দিক বসে রয়েছি, একটুখান আয় দিন, বিরাট দরকারই তোর সাথে। হ্যাঁ আয় 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 আয়, তো আমরা মাঠেই আছি, আমি আর গুলো আছি, এক্ষুনি চলি আয় এক্ষুনি। হ্যাঁ হ্যাঁ আয় আয় আয়, তাড়াতাড়ি আয়। একবার টেবিল ফ্যান চালাইয়ে 13,000 টাকা বিল আইয়ে, সহ্য করবার মতন? এতে আবার আমি এসি নেবো বলছিলাম, এইবার তো আমার বিলটা মুভ করে দে। এই তুই ফিরোজ শিখে, এই ফিরোজের সঙ্গে আলোচনা করি নে। কি ব্যাপারটা কি বললেন দেখি? বয় বয় বাইগান বল বল। ফিরোজ ভাই, কারেন্টের বিল কি দিতেই হয়? দিলেও হয় না দিলেও হয়, কোনো ব্যাপার না। এরা আমি কি বললাম, ফিরোজ সব জানে বোঝে, বললাম তো টেনশন নিস না কোনো। সবই নিজের ইচ্ছা, আমার বিল আমি দিতেও পারি না দিতেও পারি। তাহলে আমার ইচ্ছা আমি বিলটা দেবো না। দিস নি,
আমার বিল কি আমি দেবো নাকি বাড়ার পাল? আজকে শুনতুলুম কারেন্টের অফিসারে আসবে লাইন ফাইন। এই আমি ওই কারেন্টের অফিসারের আসছে না, তাই তোরা বয়, আমার একটা পার্টির মিটিং আছে বুঝলি, তোরা আসতেছি। কেন বসবি না তুই? না তোরা থাক, আমি আসতেছি এক্ষুনি। কেন বয়? এই ফিরোজ, তো অফিসের সঙ্গে একটু কথা বলছো? ও হামিদ মোল্লা, শোনো শোনো। এই বাড়া তো দেখছি তো। এই সেই হামিদ মোল্লা, এই লাইনটা কুচি কুচি কর কাট। এই আপনার নাম গুরু গাজী তো, আপনি বিল জমা দিয়েছেন? ও দানাই গাচ্ছির দেই সব। এ লাইন কাটবে কেডা? এই ফটকে তুই তোর টেস্ট টেস্ট গাড়ির ভেতর বুঝ দেবো। এই কথাবার্তা একদম সাবধানে বলবেন। এই তুই আর তার কাটবি, আমি তোর আঙুল কাটবো। কেস হবে, কেস। আমার লাইন কাটা, আমার নাম হামিদ মোল্লা, বাড়ি আমার টাকি, বিড়ি খাই বাকি। আরে তুই যখন মারিছিস অত তো কেস হবে, 12 করে যাইতে হবে। জাতি হবে, দুজন মিলে না যাবো 12 কোটে। দুজন মানে মারিছিস তো তুই, গ্রামে যদি পুলিশ টুলিশ আসে তা আমি তো চিনি নে। কাল সকাল সকাল 13,000 টাকার বিল দিয়ে বোম্বে চলে যাবো। যা, ভয় পাচ্ছে। যাই আমি দেখবেন, যা। গুরুদা ওদিক দিয়ে কোনো ঝামেলা হচ্ছে? তোর ঝামেলা? এই শোন, তোর কোনো কারেন্টের বিল দিকে? হ্যাঁ, আমার নামে কোনো মিটার নেই, তাও আমার একটা বিল দিকে। ওরে শোন, মিটার থাকুক আর না তো, কাল সকাল সকাল বিলটাকে জমা দিয়ে আসিস। কিসের জন্য? আমি এখানে বিল জমা দিতে যাবো? ওরে হামিদ মোল্লা যা করেছে, তুই কেন, তোর বাবু বিল জমা দেবে। তো সকাল সকাল বিলটা জমা দিয়ে আসিস। সরকারি অফিসারের আঙুল কেটে যাওয়া ধরতে হবে না। হ্যাঁ, পুলিশ। ওই পুলিশ। No. হামিদ মোল্লার বাড়ি স্যার। এই যে স্যার। এই হামিদ মোল্লা কে আছেন? হামিদ মোল্লা বাইরে এসো। কোথায় হামিদ মোল্লা? বাইরে আসতে বলছি। কি হয়েছে স্যার? আপনি হামিদ মোল্লা? না না স্যার, আমার নাম তো বুধো। স্যার, হামিদ মোল্লা বলে আমি কারো চিনিনি। হামিদ মোল্লা বলে কেউ এই গ্রামে থাকেও না। No. এই দেখেন। আরামজাদা বিল দেওয়ার নামে খোঁজন নেই, ইলেকট্রিক অফিসের লোককে মারা। গুরু ভাই হামিদ মোল্লা পুলিশই ধরে নিয়ে গেছে। হ্যাঁ, কি হয়েছে? হামিদই ধরে নিয়ে গেছে, কারেন্ট অফিসের লোকের মেরোলো, ধরে নিয়ে গেছে। ধরে নিয়ে যাবেই তো, আইনকে হাতে তুলে নেবা ঠিক। কারেন্ট পড়ালে বিল দিতে হবে, বিল দেবে না আবার কারেন্টের অফিসের লোকের ধরে মার, এটা কখনোই ঠিক না। বন্ধুরা, আপনারা এই ভুল কখনোই করবেন না। আইন হাতে তুলে নেওয়া দণ্ডনীয় অপরাধ। এই গরমে কারেন্টের অফিসের লোকেরা আমাদের কত পরিষেবা দেয়, তারা দিনরাত পরিশ্রম করে। বিলির সমস্যা হলে অফিসে যাওয়া উচিত, কারোর গায়ে হাত দেওয়া ঠিক না। আপনারা কখনোই আইন হাতে তুলে নেবেন না। এমরুল, আমার যে বিলটা বাকি আছে এক্ষুনি পরিশোধ করে আসি, চল। তোর যে ভুল বিলটা আছে সেটা অফিসে গিয়ে কথা বলবো, কারোর গায়ে হাত দেওয়া ঠিক না।